এবারে কোরবানিতে ৩,৬০,০০০ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন চট্টগ্রামের আড়তদাররা। নগরীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহের পর এরই মধ্যে আড়তে আসতে শুরু করেছে চামড়া। এদিকে নাটোরের আড়তগুলো বেলা বাড়ার সাথে সাথে পূর্ণ হচ্ছে চামড়াতে চলছে লবণ দিয়ে সংরক্ষণের কাজ। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকা থেকে এ বিষয়ে জানাতে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। একই সাথে নাটোরের চক বৈদ্যনাথের আড়ত থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। তবে শুরুতে আমরা চট্টগ্রামের খবর জানবো। শোয়েব, এবারের বাজারে চামড়ার দাম কেমন যাচ্ছে সেখানে? মুক্তি সরকার যে দামটি নির্ধারণ করে দেয় সেটি কিন্তু লবণযুক্ত চামড়ার দাম, এবং এখানে সবচেয়ে বড় যে ঝামেলাটি হয় সেটি হচ্ছে যারা কোরবানিদাতাদের কাছ থেকে চামড়াগুলো সংগ্রহ করেন তারা কিন্তু সরকারের ওই দামকে টার্গেট করেই কিন্তু চামড়া সংগ্রহ করেন, এবং এখানে যখন বিক্রি করতে আসেন তখন কিন্তু তারা সে দামটি পান না। এবং এরই মধ্যেই কিন্তু আমরা যারা চামড়া নিয়ে এসেছেন তাদের কাছ থেকে সেই অভিযোগের ব্যাপারটি শুনতে পেয়েছি। তারা বলছেন যে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে এখানকার আড়তদাররা সেই দামে চামড়া কিনছেন না। আসলে আড়তদারদের বক্তব্য হচ্ছে যে লবণযুক্ত যে চামড়া যেটি ট্যানারি মালিকদের কাছে তারা বিক্রি করবে সেটির দাম সরকার নির্ধারণ করে দেয়, কাঁচা চামড়ার নয়, বা একেবারে যেটি কোরবানির পর আসে সেই চামড়ার নয়। তবে এরই মধ্যেই আতুরা ডিপোতে চামড়া আসতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে, এবং সেই চামড়াগুলোতে কিন্তু কিছুটা মাংস লেগে থাকে, উচ্ছিষ্ট থাকে। সেই বিষয়গুলো প্রথমে পরিষ্কার করতে হয়, এবং সেগুলো পরিষ্কার করার পরেই কিন্তু আসলে লবণ দিতে হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এখন সেটিরই তোড়জোড় চলছে। চামড়াগুলো আনার পরে সেই চামড়াগুলোতে এই মুহূর্তে উচ্ছিষ্ট বা বাড়তি যে অংশগুলো রয়েছে, যে সকল জায়গাতে মাংস লেগে রয়েছে সেগুলো কাটাকুটি করে পরিষ্কার করা হচ্ছে, এবং এরপরেই কিন্তু লবণ দেওয়া শুরু হবে। এবং বিভিন্ন স্থান থেকে যারা চামড়া সংগ্রহ করেছেন, মৌসুমি ব্যবসায়ীরা তারা চামড়া নিয়ে আসছেন। তাদের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকেও চামড়া সংগ্রহ করা হয়, এবং সবচেয়ে বড় চট্টগ্রামের চামড়া সংগ্রাহক বর্তমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, তারাও কিন্তু চামড়া সংগ্রহ করছে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে চামড়ায় লবণ দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু এখনও শুরু হয়নি, এবং কিছুক্ষণের মধ্যে সেই কার্যক্রমটি শুরু হবে। এবং এই জন্য পর্যাপ্ত শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে, এবং সেই সাথে লবণও কিন্তু মজুত করা হয়েছে। আড়তদাররা বলছেন যে এবছর তারা ৩,৬০,০০০ চামড়া সংগ্রহ করবেন, লক্ষ্যমাত্রা রয়েছে। এবং তারা একটি পরামর্শ দিচ্ছেন, যেহেতু আজকে চট্টগ্রামে ব্যাপক গরম পড়ছে, তাই তারা বলছেন যে নগরের বাইরের যে উপজেলা পর্যায়ে যে চামড়াগুলো রয়েছে সেগুলো যদি এখানে আনতে বিলম্ব হয় সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আশেপাশের জেলা এবং উপজেলায় যে সকল চামড়া সংগ্রহ হবে সেগুলো যাতে সেখানেই লবণ দেওয়া হয় সেই পরামর্শটি কিন্তু তারা দিচ্ছেন, যাতে করে তারা পরবর্তীতে সেই চামড়াগুলো এখানে নিয়ে আসতে পারে। তো চট্টগ্রামের আতুরার ডিপো থেকে চামড়ার যে বেচা বিক্রি সেটির এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি, এবার আমরা নাটোরের খবর জানবো। মাহবুব, জানাবেন যে নাটোরের চামড়ার দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে কেমন প্রতিক্রিয়া দেখেছেন? মুক্তি, আপনি জানেন যে দেশের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম যে চামড়ার আড়ত সেটি কিন্তু নাটোরের চক বৈদ্যনাথ। এই কোরবানির পরে কিন্তু এই বিকেল 4টা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই চক বৈদ্যনাথের চামড়া আসতে শুরু করেছে। তবে এই মুহূর্তে কিন্তু নাটোরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে কিন্তু অনেকে চামড়া যারা নিয়ে আসছে তারা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। যেসব মৌসুমী ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজে এখানে চামড়া নিয়ে আসছেন। তবে গত বছর আমরা যে জমজমাট দেখেছিলাম এখনো কিন্তু সেইভাবে জমজমাটটা এখনো শুরু হয়নি। তবে ব্যবসায়ীরা বলছেন যে তারা হয়তো আরো সময়টা কিছু গড়িয়ে গেলে হয়তো এই যে জমজমাট সেটি আহ, হবে। তবে এবছর যে আমরা চামড়ার যে দামটা বেচা কিনা দেখতে পাচ্ছি, তবে সরকার যে নির্ধারিত দাম দিয়েছিল তার কিন্তু অনেকটাই কম কিন্তু এখন বেচা কেনা, কাঁচা চামড়া বেচা কেনা শুরু হয়েছে। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু নাটোরের চক বৈদ্যনাথে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে গরু, এটি সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ 800 টাকায়। যদি সর্বোচ্চ মানের ভালো চামড়া হয় সেটি কিন্তু 1,000 টাকায় বিক্রি হচ্ছে। আর খাসির চামড়া কিন্তু 40 থেকে 55 টাকায় এই দামে বিক্রি হচ্ছে। তবে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে একেবারেই তাদের লোকসান গুনতে হচ্ছে এই দামে চামড়া ক্রয় করতে। এছাড়া একটি চামড়ার যে প্রভাব রয়েছে লাম্পি স্কিন ডিজিজ, সেই চামড়াগুলো কিন্তু 100 টাকায় বিক্রি করছে যারা মৌসুমী ব্যবসায়ীরা তারা এখানে নিয়ে আসে। সেই ক্ষেত্রে কিন্তু চামড়ার দাম খুবই কম পাচ্ছেন সেসব মৌসুমী ব্যবসায়ীরা, এবং সরকার যে দাম দিয়েছে সেটি কিন্তু খুবই কম, সেই তুলনায় কিন্তু তারা কম পাচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসে ব্যবসায়ীদের জানিয়েছেন যে চামড়ার দাম যেন সঠিকভাবে দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। মুক্তি, চামড়া সংগ্রহ ও এর দরদাম নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।